আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদের আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মিসাইল পর্বে যাওয়ার আগে ডিজাস্টার পর্বের আজকের মতো অন্তত এটিই শেষ পর্ব। অনেক ধৈর্য ধারণ করেছেন আপনারা, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের সামনে শেষ যে বিপদ চলে আসতেছে, যে শেষ বিপদ বলবো না, বরঞ্চ বলবো যে শেষ বিপদগুলির মধ্যে যেটি আমাদের সামনে রয়ে গেছে সেটা হচ্ছে গ্রাফাইট বম। আপনারা জেনেছেন যে চীন অত্যাধুনিক গ্রাফাইট বম মাত্র কিছুদিন আগে আবিষ্কার করার ঘোষণা দিয়েছে, বা অত্যাধুনিক গ্রাফাইট বম বানানোর জন্য ঘোষণা দিয়েছেন। গ্রাফাইট বম হচ্ছে একটি সফট বম অথবা ব্ল্যাক আউট বম। এর মূল কাজ হচ্ছে যে এলাকায় এই বমটিকে ছেড়ে দেওয়া হবে সেই এলাকার মানুষজন বা পশু পাখির কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার আশেপাশের সমস্ত বৈদ্যুতিক সার্কিট পুরো ছারখার হয়ে যাবে। ফলে বিস্তীর্ণ এলাকায় কারেন্ট চলে যাবে বা বিদ্যুৎ চলে যাবে, এবং সেই বিদ্যুৎ ব্যবস্থাকে পুনর্বহাল করা পুনরায় কোনোভাবেই সম্ভব হবে না। গ্রাফাইট বম প্রথমবার ব্যবহৃত হয় 1991 সালে গালফ ওয়ারে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের উপরে কিছু জায়গায় গ্রাফাইট বম নিক্ষেপ করে, যে কারণে ওই জায়গায় ওই এলাকায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ চলে যায়। বর্তমানে চীন যে গ্রাফাইট বম তৈরি করেছে তা ব্যবহার করে বিশাল জায়গা, বাংলাদেশের অর্ধেক জায়গা বা পুরো বাংলাদেশের মতো এলাকাকেও সম্পূর্ণরূপে বিদ্যুৎ শূন্য করে দেওয়া সম্ভব। এখন এই গ্রাফাইট বম যদি ক্ষতিগ্রস্ত করার পরেও বা ডিগ্রেডেড, যেটাকে আমি বলতে চাই, আসলে ক্ষতিগ্রস্ত না, নিম্নমানের গ্রাফাইট বমও যদি চীন মায়ানমারকে সাপ্লাই করে এবং মায়ানমার সেটার কার্যকারিতা পরীক্ষা করার জন্য বাংলাদেশকে বাছাই করে নেয়, তাহলে আমাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। কারণ গ্রাফাইট বমের বিরুদ্ধে আসলে তেমন কোনো কার্যকরী ব্যবস্থা নেই। যে কার্যকরী ব্যবস্থাটুকু রয়ে গেছে সেটা হচ্ছে IIRR, অর্থাৎ ইনস্ট্যান্ট ইনসুলেশন রিপেয়ার অ্যান্ড রিনোভেশন। এটা করা ছাড়া আর কোনো ব্যবস্থা আমাদের সামনে নেই। যত তাড়াতাড়ি সম্ভব ইনসুলেশন করতে হবে, সার্কিট ব্রেকারের পুড়ে যাওয়া অংশগুলি বাদ দিয়ে সেগুলিকে রিপেয়ার অ্যান্ড রিনোভেশন করতে হবে, তাহলেই আবার বিদ্যুৎ ফেরত আসবে। কিন্তু এই কাজটি খুব অল্প সময়ের মধ্যে করা একেবারেই অসম্ভব। কাজে গ্রাফাইট বম্বের বিরুদ্ধে আমাদের কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটাও সেনাবাহিনীকে ভাবার জন্য বলছি। মাননীয় ডিজিডিপি মহোদয় এবং 3 বাহিনীর মাননীয় প্রধানদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি 8টি প্যারাকমান্ডো ব্যাটালিয়ন তৈরি করা, যারা যে কোনো প্রাকৃতিক অথবা কৃত্রিম দুর্যোগে বাংলাদেশের প্রতিরক্ষার দায়িত্ব নেবে এবং সাধারণ সেনাবাহিনী মানুষকে সাহায্য করবে। এবং এর পরবর্তীতে এই 8টি প্যারাকমান্ডো ব্যাটালিয়নকে 8টি প্যারাকমান্ডো ব্রিগেডে পরিণত করে 8টি বিভাগীয় সদর দপ্তরে প্রতিস্থাপন করা। যদি আমরা তা করতে সক্ষম না হই তাহলে আমাদেরকে ভুগতে হবে। 8টি প্যারাকমান্ডো ব্যাটালিয়ন বানাতে সময় লাগবে বড়জোর 1 থেকে 1.5 বছর। বাদবাকি 3 বছরের ভিতরেই 8টি প্যারাকমান্ডো ব্রিগেড প্রতিষ্ঠা করা সম্ভব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।